হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার নিউট্রিশন সাবজেক্টের ছায়া প্রকাশনীর বইয়ের মক টেস্ট নাম্বার 5 লাস্ট সেট যেটা থাকছে ওইটি সলভ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সেট নাম্বার 5, দেখো বাহক প্রোটন পাম্পের প্রয়োজন হয়। অপশন সি হবে সঠিক উত্তর, সক্রিয় পরিবহনে। 2 নম্বর কোশ্চেন দেখো, আগমার্ক এর নির্ধারণ সংস্থা হলো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। 3 নম্বর কোশ্চেন দেখো, বেঁটে ও মোটা মানুষ অপেক্ষা লম্বা ও রোগা মানুষের বিএমআই বেশির কারণ হচ্ছে লম্বা ও রোগা মানুষের আয়তন কি হয়, বেশি হয়। তাহলে 3-এর দাগের সি হবে সঠিক উত্তর। 4 দাগের দেখো কোশ্চেনটি, 4 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি, এক্স হচ্ছে পিত্তলবণ, ওয়াই হচ্ছে লাইপেজ, পিত্তলবণ লাইপেজ। 5-এর দাগের দেখো কোশ্চেন, কোনটি এইচডি এর সর্বাধিক? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রোটিন হবে এইচডি এর সর্বাধিক। 6-এর দাগের দেখো, নিচের কোন ক্ষেত্রে শক্তির চাহিদা সর্বাধিক? অপশন সি, গর্ভাবস্থা, স্তন্যদানের সময়, বৃদ্ধিপ্রাপ্ত শিশু। হয়েছে। 7 নম্বর দেখো, সঠিক উত্তর হবে অপশন এ, পুষ্টিমূল্য 1954 এবং পিএফএ অ্যাক্ট। হয়েছে। দেখো 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে অধিক তাপমাত্রা সহ জল মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ অধিক তাপমাত্রা উৎসেচকের গঠন ভেঙে দেয়। অপশন বি হবে সঠিক উত্তর। 9 নম্বর দেখো কোশ্চেন, হিমঘরে খাদ্য বিনষ্টকরণ প্রতিরোধের কারণ হচ্ছে অণুজীব ও খাদ্যদ্রব্য উভয় উৎসেচকের কার্যকারিতা হ্রাস। এবার 10-এর দাগে দেখো, পেপসিন একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক। বিবৃতি 1-এ দেওয়া আছে, দেখো এটি সত্য। বিবৃতি 2-তে দেওয়া আছে, দেখো ফ্যাট পরিপাকে পিত্তের কোনো ভূমিকা নেই, এটা মিথ্যে। টায়ারিন আসলে সেদ্ধ স্বেচ্ছার পরিপাককারী, এটা সত্য। মানুষের পরিপাক নালীতে সেলুলোজ পরিপাক সম্ভব নয়, এটাও সত্য। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন দেখো, লোহিত রক্তনীকে ক্রেবস চক্র না ঘটার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিত। 11 এ হবে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেন দেখো, কোনটি পুরো নারীর বৈশিষ্ট্য নয়? 12 নম্বর কোশ্চেন দেখো, কোনটি পুরো নারীর বৈশিষ্ট্য নয়? গর্ভবতী বা স্তন্যদাত্রী নারী, গর্ভবতী বা স্তন্যদাত্রী নারী। 13 নম্বর দেখো, রোটা ভাইরাসের সংক্রমণ পরিপাক নালীর কোথায় সব থেকে বেশি হয়? পাক অন্ত্রীয় অংশে। অপশন সি হবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন খাদ্য সংরক্ষকটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে? ভিটামিন সি। অপশন সি হবে সঠিক উত্তর। এবার দেখো 15 নম্বর কোশ্চেন, উক্তি এবং যুক্তি দেওয়া আছে। এই উক্তি এবং যুক্তিতে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যুক্তি আর সঠিক কিন্তু উক্তি এ সঠিক নয়। 16 নম্বর কোশ্চেন দেখো, স্ট্রেপ্টোকক্কাসের বিস্তার কিসের মাধ্যমে ঘটে? সংক্রমিত জল ও খাদ্যের মাধ্যমে ঘটে। 17 নম্বর কোশ্চেন, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে। এখানে দেওয়া আছে ফার্স্ট দেখো, বম্ব ক্যালোরিমিটার, এটা একটি প্রত্যক্ষ পদ্ধতি। স্পাইরোমিটার এটি পরোক্ষ পদ্ধতি। অক্সিজেন অ্যানালাইজার বদ্ধ সার্কিট পদ্ধতি এবং ডগলাস ব্যাস হচ্ছে O2 তাপীয় তুল্যাঙ্ক। অপশন ই হবে সঠিক উত্তর। হয়েছে। 18 নম্বর কোশ্চেন দেখো, এখানে একটি ইউরিয়া উৎপাদনের পদ্ধতির শব্দছক দেওয়া আছে, XYZ শনাক্ত করতে হবে আমাকে। তাহলে 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর দেখো, এক্স যেখানে যেটা হচ্ছে সিট্রুলিন, ওয়াই হচ্ছে আর্জিনিন, জেড হচ্ছে অরিনিথিন। অপশন ডি হবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেনের অপশন এ হবে সঠিক উত্তর, গ্লুকোজ যকৃতে এবং গ্লুকোজে। অপশন এ হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেনে বলেছে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড সম্পর্কে কোনটি সঠিক? এটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেদ করতে পারে না। অপশন সি হবে সঠিক। 21 দাগের কোশ্চেন দেখো, পাকরসে বর্তমান HCl এর মুখ্য কাজ কি? পেপসিনের কাজের জন্য আম্লিক মাধ্যম প্রদান। 22 নম্বর কোশ্চেন দেখো,
উৎসেচক মাত্রই রাসায়নিকভাবে প্রোটিন, আর রাইবোজোম হলো অপ্রোটিন জাতীয় উৎসেচক। বিবৃতি 1 এবং বিবৃতি 2 পরস্পর বিরোধী। 22-এর এ হবে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন দেখো, আমের স্কোয়াশের প্রস্তুতির সঠিক পর্যায়ক্রমটি কোনটি? পাকা আমের শাঁসকে তরলীকরণ নিষ্কাশন ফার্স্ট, নেক্সট আমরা কি বলবো, তরল শাঁসকে ছেঁকে নেব সেকেন্ড, জল চিনি সাইট্রিক অ্যাসিড সহ ফোটানো থার্ড, এবং পুনরায় ছেঁকে বোতলবন্দি করা, এটা হচ্ছে 4। তাহলে ফার্স্ট হচ্ছে কি 2 নম্বর, সেকেন্ড হচ্ছে 3 নম্বর, থার্ড হচ্ছে 1 নম্বর এবং ফোর্থ হচ্ছে 4 নম্বর। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর 23-এর। 24-এর দাগের কোশ্চেন দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে এখানে। এখানে সঠিক উত্তর দেখো, ফার্স্ট দেখো ল্যাব, ল্যাব হবে দুধ থেকে দই। সালমোনেলা, সালমোনেলা হচ্ছে গলায় গোলাপি দাগ। স্যাক্রোমাইসিস হচ্ছে এখানে 24-এর স্যাক্রোমাইসিস হচ্ছে, আমি বলে দিচ্ছি, পাউরুটি, এবং পি সিডোমোনাস হচ্ছে সংরক্ষিত মাংস বিনষ্ট। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর 24-এর দাগে। 25-এর দাগের দেখো, কোনটি বিশ্রামকালে শক্তির চাহিদা নিয়ন্ত্রণকারী শর্ত নয়? শ্বাস হার, অপশন ডি হবে সঠিক উত্তর। 26-এর দাগের কোশ্চেন দেখো, অক্সিজেন অভাবে ক্রেবস চক্র কি হবে, বন্ধ হয়ে যাবে, অপশন এ হবে সঠিক উত্তর 26-এর। 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে একটি উক্তি দেওয়া আছে। 27 নম্বর কোশ্চেনে উক্তিটি দেওয়া আছে, উক্তি এ হবে সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেনে অপশন এ হবে সঠিক উত্তর। 28 নম্বর কোশ্চেনে দেখো, কুপার কোষ কোথায় অবস্থিত? কুপার কোষ যকৃতে, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো 29 নম্বর কোশ্চেন, গ্লুকোজ 6 ফসফেট ও ফ্রুক্টোজ 6 ফসফেটের পারস্পরিক রূপান্তরে সাহায্য করে কোনটি? অপশন বি হবে সঠিক উত্তর, আইসোমারেজ হয়েছে। এবার দেখো 30 নম্বর কোশ্চেন, পিএফএ আইনের প্রধান উদ্দেশ্য। 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন সি খাদ্যের বিশুদ্ধতা রক্ষা। 31 নম্বর কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে পিত্তাশয়, অপশন ডি হবে সঠিক উত্তর, পিত্তাশয়। এবার দেখো 32 নম্বর কোশ্চেন, ডগলাস ব্যাগ দ্বারা কী নির্ণয় করা হয়? অপশন বি, খাদ্যের ক্যালোরি মূল্য। 33 নম্বর কোশ্চেন দেখো, খাদ্য সংক্রান্ত নিরাপত্তায় HACCPর অধিক ফলপ্রসূর কারণ হচ্ছে? অপশন সি, এই সঠিক খাদ্যের উৎপাদন থেকে বিপণন প্রতি পর্যায়ে তদারকি করে, এটা হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, হাইপারগ্লাইসেমিক ব্যক্তির কোন প্রকার খাদ্য গ্রহণে বিরত থাকা উচিত? অপশন ডি হবে সঠিক উত্তর, অধিক শর্করা জাতীয় খাদ্য। 35 নম্বর কোশ্চেন দেখো, সহায়ক ব্যাপন একটি নিষ্ক্রিয় পদ্ধতি, সহায়ক ব্যাপন বাহক প্রোটিন প্রয়োজনীয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উক্তি যুক্তি উভয় সঠিক, কিন্তু যুক্তি উক্তি সঠিক ব্যাখ্যা নয়। তাহলে বোঝা গেল। এই ছিল আজকের ভিডিওর 5টি সেটের নিউট্রিশন সাবজেক্টে দিয়ে দিলাম ছায়াপ্রকাশনীর বই। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, তোমাদের 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও।